পরিবারের সঙ্গে ঈদ করতে রড বোঝাই ট্রাকে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একদল শ্রমিক। তবে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে নিহত হন ১৫ জন। তাদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারসা ইউনিয়নে। ৪:৩০টার সময় অ্যাক্সিডেন্টের পরে মনে করেন একটা শব্দ হওয়ার পরে মনে করেন আমরা উঠে এসে মনে করেন সবাই মিলে মনে করেন যারা আসছিল তারা মনে করেন সহযোগিতা করে মনে করেন উদ্ধার করেছি এবং ১৫টা মনে করেন মারা গেছে। নিহত ব্যক্তিরা হলেন ভারসা ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া, বাদশা মিয়া, আব্দুল বারিক, সোহাগ হোসেন, রবিউল ইসলাম, মাইনুর ইসলাম ও সাগর হোসেন, পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান ও গিয়াসউদ্দিন এবং মসজিদপুর গ্রামের সুজন আলী। ওর 4:30টার দিকে আমরা যখন আসার পর দেখি যে আপনার রডের নিচে সবগুলা যাত্রীগুলো ছিল। এখান থেকে 15 জন মৃত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস প্লাস পুলিশ প্লাস স্থানীয় লোকজন যারা ছিল ওনারা উদ্ধার করে লাশগুলো আপনার যমুনা সেতু পূর্ববার থানায় নিয়ে হয়েছে। আর যারা আহত হয়েছে, সিরিয়াস আহত হয়েছে, তাদের টাঙ্গাইল সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত সবাই পেশায় ফেরিওয়ালা ছিলেন। বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতেন প্লাস্টিকের পণ্য। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে দূরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা রাজশাহীগামী একটি রড বোঝাই ট্রাকে চড়েন। তবে টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তর নাজিরপুর কলোনিতে এই ইউনিয়নের শতাধিক যুবক বছর জুড়ে বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। ঈদের সময় বাড়ি ফিরতে গুনতে হয় প্রায় ২,০০০ টাকা। এ কারণে অতিরিক্ত ভাড়া এড়াতে নিহতরা পণ্যবাহী ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। থেকে আসা হচ্ছে নোয়াখালী রাজশাহীতে আসতে যে ট্রাক পাওয়া যায় এগুলো ট্রাকে আমরা উঠে আসি ভাড়া বেশি কারণে, বাজে বেশি ভাড়া নেয়, এই কারণে আমরা ট্রাকে চলে আসি। হঠাৎ দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহত বাদশা মিয়ার স্ত্রী সাবিনা খাতুন। একমাত্র মেয়ে রাহিমণিকে নিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তাকে সান্ত্বনা দিতে গিয়ে স্বজনরাও কান্না থামাতে পারছেন না। কি করে এ বিষয়ে মান্দার ইউএনও আখতার জাহান সাথী জানান, দুর্ঘটনায় নিহত সবার পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে সময় লাগবে। শনাক্তদের বাড়ি মান্দা উপজেলার ভারসা ইউনিয়নের আশেপাশের বিভিন্ন গ্রামে। তাদের সবার বাড়ি হচ্ছে এই মান্দা উপজেলার ভারসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশেপাশে বিভিন্ন গ্রামের। আর একজনের বিষয় এখনো লাশটা শনাক্ত করা যায়নি, যে জন্য এটার বিষয়ে আমরা একটু কনফিউশনে আছি। আর বিষয়টা হচ্ছে যে শেষ খবর পাওয়া পর্যন্ত এগুলো আসলে সরকারিভাবে লাশগুলো শনাক্ত করে যে ঘোষণাগুলো দেওয়ার সেগুলো কার্যক্রম চলছে। লাশটা বুঝে পেতে আসলে একটু সময় লাগবে। সহযোগিতা হচ্ছে এরপরে আমরা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের আর্থিক অনুদান আমরা দিব। একসঙ্গে ১০ জনের মৃত্যু খবরে ভারসা ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি ও বুকফাটা কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।